উপস্থিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সম্মানিত তৌহিদি জনতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমাদানুল মুবারকের সিয়াম সাধনা আমাদের জন্য অলঙ্ঘনীয় বিধান করেছেন, আমাদের জন্য ফরজ করে দিয়েছেন। যা লঙ্ঘন করা কোনোভাবেই কাম্য নয়, যা লঙ্ঘন করলে আল্লাহ রাব্বুল আলামিনের কঠিন শাস্তিতে আমরা গ্রেফতার হয়ে যাব। অতএব রমাদানুল মুবারকের সিয়াম সাধনাকে আল্লাহ রাব্বুল আলামিন যে উদ্দেশ্য ফরজ করেছেন, সেই কাঙ্ক্ষিত বিষয়টি আমরা জ্ঞাত হলেই আশা করি রমাদানুল মুবারকের সিয়াম সাধনা করতে আমাদের জন্য অত্যন্ত সহজ এবং সহায়ক হবে। পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম শাবাব এথনিক ওয়্যার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদাররা, তোমাদের উপরে রমাদানুল মুবারকের সিয়াম সাধনাকে ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনটি ইতিপূর্বে তোমাদের পূর্ববর্তীদের উপরে ফরজ করা হয়েছিল। কেন ফরজ করা হয়েছিল? আল্লাহ রাব্বুল আলামিন নিজেই জানাচ্ছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা আল্লাহ ভীরু হতে পারো, মুত্তাকি হতে পারো, তাকওয়া তথা পরহেজগারি অবলম্বন করতে পারো। সম্মানিত উপস্থিতি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানুল মুবারকের সিয়াম সাধনা প্রসঙ্গে অনেকগুলো হাদিসের রেফারেন্স আমরা পাই। তন্মধ্যে আমি অংশ বিশেষ উপস্থাপন করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালা খালুফু ফামিস সাইম ইনদাল্লাহি আতিয়াবু ইনদাল্লাহি মির রিহিল মিস্ক, রোজাদারের মুখের গন্ধ আল্লাহ তাআলার কাছে সুগন্ধির চাইতে অধিক সুগন্ধিময়। সুবহানাল্লাহ। এখানে এই দুর্গন্ধ, এটা দাঁত না মাজার কারণে এমনটা নয়। এই দুর্গন্ধ কেন? এটা তথ্য বিজ্ঞান এবং চিকিৎসা বিজ্ঞান আমাদেরকে জানাচ্ছেন। না খাওয়ার কারণে পাকস্থলী থেকে একটা গন্ধ বের হয়, এটা দুর্গন্ধ নয়, এটা আল্লাহ তাআলার কাছে সুগন্ধির চাইতে প্রিয়। সুবহানাল্লাহ। এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লিসাইমি ফারহাতান, ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বি, রোজাদারের জন্য দুটো খুশি। একটি খুশি ইফতারের সময়, আরেকটি খুশি হলো আল্লাহ তাআলার দিদার তথা জান্নাতে যখন আল্লাহ সাক্ষাৎ হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে মাহে রমজানের সিয়াম সাধনা যথাযথভাবে পালন করে দুনিয়ায় ইফতারের সময় খুশি উদযাপন এবং আখিরাতে জান্নাতে আল্লাহ তাআলার সাক্ষাতে ধন্য হওয়ার তৌফিক দান করুন। আমিন।